গ্লোবাল পয়েন্টের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। ড্রোন দিয়ে কি যুক্তরাষ্ট্রের রণতরীকে ঘিরে নতুন করে জটিল পরিস্থিতি তৈরি করতে যাচ্ছে ইরান? এই প্রশ্ন ঘিরে আন্তর্জাতিক মহলে নতুন করে আলোচনা শুরু হয়েছে। সাম্প্রতিক সময়ে মধ্যপ্রাচ্য অঞ্চলে যুক্তরাষ্ট্রের একটি গুরুত্বপূর্ণ রণতরী ইউএসএস আব্রাহাম লিঙ্কন এর আশেপাশে ইরানের ড্রোন তৎপরতা খবর সামনে আসার পর বিষয়টি নিয়ে নজরদারি বাড়িয়েছে বিশ্ব। ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আল খামেনি দেশের সামরিক বাহিনী প্রকাশ্যে জানিয়েছে তারা নিজেদের নিরাপত্তা ও প্রস্তুতির বিষয়ে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে। ইরানি গণমাধ্যমে প্রকাশিত বক্তব্যে বলা হয়েছে দেশটি যে কোনো পরিস্থিতি মোকাবেলায় সম্পূর্ণ প্রস্তুত রয়েছে। তবে এসব বক্তব্যের সঙ্গে সরাসরি কোনো আক্রমণ বা নির্দিষ্ট সামরিক পদক্ষেপের ঘোষণা যুক্ত ছিল না। অন্যদিকে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন জানিয়েছে আন্তর্জাতিক জলসীমায় মোতায়েন থাকা ইউএসএস আব্রাহাম লিঙ্কনের কাছাকাছি একাধিক ড্রোন দেখা গেছে। মার্কিন নৌবাহিনীর ভাষ্য অনুযায়ী এগুলো পর্যবেক্ষণমূলক তৎপরতার অংশ ছিল এবং পরিস্থিতি সবসময় নিয়ন্ত্রণে রাখা হয়েছে। কোনো ধরনের প্রাণহানি বা ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেনি বলেও স্পষ্ট করেছে তারা। সোশ্যাল মিডিয়ায় কিছু অনলাইন ভিডিওতে দাবি করা হয়েছে প্রায় 2 শতাধিক ড্রোন একসঙ্গে রণতরীকে ঘিরে ফেলেছিল। তবে রয়টার্স, অ্যাসোসিয়েটেড প্রেস এবং বিবিসির মতো আন্তর্জাতিক সংবাদ মাধ্যম এই নির্দিষ্ট সংখ্যাটি নিশ্চিত করতে পারেনি। যাচাইকৃত তথ্যে বলা হচ্ছে ড্রোনের সংখ্যা একাধিক হলেও 200 দাবি এখনো অফিসিয়াল ভাবে প্রমাণিত নয়। বিশ্লেষকদের মতে এই ধরনের ড্রোন তৎপরতা মূলত নজরদারি ও বার্তা দেওয়ার অংশ। মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের নৌ উপস্থিতি বরাবরই ইরানের জন্য সংবেদনশীল বিষয়, বিশেষ করে সাম্প্রতিক বছরগুলোতে অর্থাৎ 2024 এবং 2025 সালে এই অঞ্চলে সামরিক চলাচল ও নিরাপত্তা পরিস্থিতি আরো জটিল হয়ে উঠেছে। ইরানের পক্ষ থেকে বারবার বলা হচ্ছে তারা নিজেদের আকাশ ও সমুদ্র সীমা নিরাপত্তা নিশ্চিত করতে নজরদারি কার্যক্রম চালিয়ে যাচ্ছে। অন্যদিকে যুক্তরাষ্ট্র বলছে তাদের নৌবহর আন্তর্জাতিক আইন মেনে চলাচল করছে এবং মিত্র দেশগুলো নিরাপত্তা নিশ্চিন্তে তারা দায়িত্ব পালন করছে। ইউএসএস আব্রাহাম লিঙ্কন একটি অত্যাধুনিক এয়ারক্রাফট ক্যারিয়ার যা যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর অন্যতম প্রধান শক্তি হিসেবে বিবেচিত। এ ধরনের রণতরীর উপস্থিতি সাধারণত বড় আকারে কূটনৈতিক বার্তা বহন করে, যদিও সরাসরি সংঘর্ষের কোনো ইঙ্গিত এখন পর্যন্ত পাওয়া যায়নি। নিরাপত্তা বিশ্লেষকদের অভিমত বর্তমান পরিস্থিতি নিবিড় পর্যবেক্ষণের মধ্যে থাকলেও তা এখনো নিয়ন্ত্রিত পর্যায়ে রয়েছে। কোনো পক্ষই এমন কিছু করতে চায় না যার ফলাফল অনাকাঙ্ক্ষিত বা দীর্ঘমেয়াদী জটিলতার দিকে যাবে। সব মিলিয়ে বলা যায় ইরানের ড্রোন তৎপরতা ও যুক্তরাষ্ট্রের নৌ উপস্থিতি দুটোই আন্তর্জাতিক রাজনীতির বড় বাস্তবতার অংশ। তবে এখন পর্যন্ত প্রাপ্ত যাচাইকৃত তথ্য অনুযায়ী বিষয়টি পর্যবেক্ষণ ও কূটনৈতিক বার্তার মধ্যে সীমাবদ্ধ রয়েছে। গ্লোবাল পয়েন্টের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। এই ধরনের আন্তর্জাতিক গুরুত্বপূর্ণ খবর পেতে নিয়মিত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, ভিডিওটি লাইক দিন এবং মতামত কমেন্টে জানান।